হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এফসি টক শো। এফসি টক শোর স্কাউটিং ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। স্কাউটিং ডায়েরিজ, যেখানে আমরা মেনলি বাংলার দুই দল মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের যে পজিশনগুলোতে প্লেয়ার প্রয়োজন সেই পজিশনের প্লেয়ার যারা আগত সামার ট্রান্সফার উইন্ডোতে অ্যাভেলেবেল থাকবেন সেই প্লেয়ারদের নিয়ে আপনাদের সামনে ডিটেলড ভিডিও তুলে আনি। তো আজকে আরও একটা প্লেয়ার আপনাদের সামনে তুলে আনবো আমরা। তো চলুন আর দেরি না করে প্লেয়ারটি কে সেটি দেখে নিই, কিন্তু তার আগে স্কাউটিং ডায়েরিজ আপনাদের কেমন লাগছে সেটি আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো চলুন প্লেয়ারটিকে দেখে নেওয়া যাক। প্লেয়ারটি হলো মাহমুদ ঈদ। তিনি এখন থাইল্যান্ডের লিগ, সেখানে দল ব্যাংকক ইউনাইটেডে খেলছেন। মার্কেট ভ্যালু 4.8 করোড়, বয়স 31। তো যথেষ্ট বয়স হয়ে যায়নি। আইএসএল এর অন্যান্য যে বিদেশি তাদের বয়সের রেঞ্জের ভেতরেই আছেন। হাইট 183 মিটার এবং যথেষ্ট উচ্চতাটা ভালো আছে। এছাড়া যদি আমরা ন্যাশনালিটি নিয়ে কথা বলি সেক্ষেত্রে তিনি প্যালেস্টিনের ন্যাশনালিটি আছে তার। এছাড়া যদি প্লেস অফ বার্থ আমরা দেখি সেক্ষেত্রে তিনি সুইডেনে জন্মেছেন এবং মার্কেট ভ্যালু 4.8 কোটি টাকা, সুতরাং রেঞ্জের ভিতরেই আছে। অন্যান্য বিদেশিরাও এই রেঞ্জের ভিতরেই আইএসএল এ আসেন, সুতরাং তার মার্কেট ভ্যালুটা সেই রেঞ্জের ভিতরেই আছে। যদি আমরা ট্রফি নিয়ে কথা বলি সেক্ষেত্রে তিনি একবার থাইল্যান্ড চ্যাম্পিয়ন্স কাপ জিতেছেন, এছাড়া একবার থাই কাপ উইনার হয়েছেন এবং একবার এএফসি কাপ উইনার হয়েছেন। সুতরাং এশিয়ার মঞ্চেও খেলার অভিজ্ঞতা আছে তার। তো দেখা যাক এরপরে আমরা যদি প্লেয়ারটি কারেন্ট ইয়ারের স্ট্যাটস নিয়ে কথা বলি সেক্ষেত্রে থাই লিগ মানে তিনি যে লিগে খেলছেন সেক্ষেত্রে সেই লিগে 30টা পসিবল গেমের ভিতরে তিনি 24টা অ্যাপিয়ারেন্স করেছেন। সুতরাং খুব একটা ভালো স্ট্যাটস বলবো প্লেয়ারটির, এবং 24টা ম্যাচে 12টা গোল 5টা অ্যাসিস্ট, অর্থাৎ 17টা মোট গোল পার্টিসিপেশন আছে তার। সুতরাং অনবদ্য স্ট্যাট প্লেয়ারটির, যেখানে স্টার্টিং 11 চান্স তিনি পেয়েছেন 60% ম্যাচে, মিনিটস খেলেছেন 60% এবং গোল পার্টিসিপেশন দেখুন আপনারা 27%। সুতরাং 25%-এর উপরে। তো যখনই কোনো প্লেয়ারের 25%-এর উপরে গোল পার্টিসিপেশন থাকে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে 4টের ভিতরে একটাতে তার 4টে গোল, দলের যদি 4টে গোল হয়ে থাকে সেক্ষেত্রে একটাতে তার অবশ্যই অনবদ্য অবদান আছে এবং প্লেয়ারটি খুবই নির্ভরযোগ্য প্লেয়ার তার রেসপেক্টিভ দলের। এছাড়া যদি আমরা থাই এফএ কাপ বলি সেক্ষেত্রে তিনি 3টে পসিবল গেমে 3টেতেই খেলেছেন, অর্থাৎ 100% স্টার্টিং 11 এবং 3টে ম্যাচে তার 2টো গোল আছে এবং মিনিট খেলেছেন 84%। গোল পার্টিসিপেশন এক্ষেত্রেও প্রায় 30%। সুতরাং অনবদ্য প্লেয়ার, দলের নির্ভরযোগ্য একজন প্লেয়ার তিনি। এবং থাই লিগ কাপ আমরা যদি দেখি সেক্ষেত্রে তার 3টে পসিবল গেমে 1টা অ্যাপিয়ারেন্স এবং স্টার্টিং 11-এ ছিলেন না, সাবস্টিটিউট হয়ে খেলেছেন এবং 4% মিনিট অল্প সময় খেলেছেন, সেই জন্য কোনো গোলও পাননি। এরপরে যদি আমরা এএফসি এলিট কোয়ালিফিকেশন ম্যাচের কথা বলি সেক্ষেত্রে তিনি একটা ম্যাচে 1টা অ্যাপিয়ারেন্সে পসিবল গেমের ভিতরে 1টা অ্যাপিয়ারেন্স করেছেন, 100% স্টার্টিং 11, 54% মিনিট এবং গোল পার্টিসিপেশন নাই, সুতরাং গোল পাননি তিনি সেই ম্যাচে। এছাড়া যদি আমরা এসিএল 2 এর কথা বলি সেক্ষেত্রে তার স্টার্টিং 11 চান্স 75%, 8টা পসিবল গেমের ভিতরে তিনি 7টা অ্যাপিয়ারেন্স করেছেন, 1টা গোল 1টা অ্যাসিস্ট। সুতরাং এসিএল 2-তে তার স্ট্যাটটা খুব একটা ভালো নয়, যদিও এসিএল 2 কিন্তু একটা বড় এশিয়ার বড় যে দল সেই দলের সেই সব দল নিয়ে খেলা হয়ে থাকে। সুতরাং একটা বড় মঞ্চে যদিও তার গোল আছে, সুতরাং তার অন্যান্য যে লিগ সেই লিগের রেসপেক্টে একটু ফর্মটা ডিপ করেছে এবং গোল পার্টিসিপেশন 13%, যদি এটাও বেটার, 13% গোল পার্টিসিপেশন একটা প্লেয়ার, সেটাও বেটার। তো চলুন দেখে নেওয়া যাক প্লেয়ারটির অন্যান্য ডিটেলস। প্লেয়ারটি লেফট ফুটেড প্লেয়ার। এছাড়া আপনাদের সঙ্গে আগেও বলেছি বয়স 31। এছাড়া সুইডেন এবং প্যালেস্টিনের ডুয়াল সিটিজেনশিপ আছে তার। এছাড়া প্লেয়ারটি মেনলি রাইট উইংয়ে খেলে থাকেন এবং সেন্টার ফরওয়ার্ড ও লেফট উইং এই দুটো পজিশনেও খেলতে পারেন, যেহেতু ইস্ট বেঙ্গল তারা ডিয়ামান্টাকোসকে ছেড়ে দেবে এমন একটা শোনা যাচ্ছে এবং হয়তো রিচার্ড সেলিসকেও ছেড়ে দিতে পারে। সুতরাং এই প্লেয়ারটিকে যদি তারা আনে সেক্ষেত্রে রিচার্ড সেলিস এবং ডিয়ামান্টাকোস দুটি পজিশনে অস্কার বুজন তাকে ইউজ করতে পারবেন, একটা মাল্টি ফাংশনাল প্লেয়ার। এছাড়া আমরা যদি দেখি তার কন্ট্রাক্ট এক্সপায়ার হচ্ছে এই সামার ট্রান্সফার উইন্ডোর শুরুর একটু আগেই,
অর্থাৎ 2025 সালের 30শে জুন, যেখানে না একটু পরেই জুন মাসের 12 তারিখে উইন্ডো খুলবে। এছাড়া যদি মার্কেট ভ্যালু নিয়ে আমরা কথা বলি, সেক্ষেত্রে মার্কেট ভ্যালু, কারেন্ট মার্কেট ভ্যালু 4.8 কোটি, এবং তার এখন কারেন্ট যে মার্কেট ভ্যালু সেটিই 4.8 কোটি, হাইয়েস্ট মার্কেট ভ্যালু সেটি। সুতরাং কেরিয়ারের একদম চূড়ান্ত ফর্মে তিনি আছেন, সেটা বলা যেতেই পারে মার্কেট ভ্যালু রেসপেক্টে এবং ফর্মের রেসপেক্টে। এছাড়া যদি আমরা দেখি, তিনি তার ন্যাশনাল টিম প্যালেস্টিনের হয়ে 22টা ম্যাচ খেলেছেন, কিন্তু কোনো গোল বা অ্যাসিস্ট তিনি করেননি। এছাড়া যদি ক্লাব কেরিয়ার নিয়ে আমরা কথা বলি, সেক্ষেত্রে তিনি বিভিন্ন ইউরোপের দলে খেলেছেন, ইন্দোনেশিয়াতেও খেলেছেন, থাইল্যান্ডেও খেলেছেন। এখন বর্তমানে তিনি ব্যাংকক ইউনাইটেড থেকে উইদাউট ক্লাবে আছেন, অর্থাৎ তাকে রিলিজ করে দিয়েছে অলরেডি দল। তো এই ছিল প্লেয়ারটি সম্পর্কে সমস্ত ডিটেলস। তো মার্কেটে তার নাম ঘোরাঘুরি করছে, এবং বলুন, প্লেয়ারটি আমরা আপনাদের সামনে তুলে আনলাম। তো প্লেয়ারটি কেমন, এবং ইস্ট বেঙ্গলে যদি প্লেয়ারটি আসে, সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের যে অ্যাটাকিং থ্রেট সেটা কতটা বাড়বে, সেটিও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং অবশ্যই স্কাউটিং ডায়েরিজের এই এপিসোডগুলি আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।